হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আজকে পরিণতি দ্বিতীয় পত্রের একটা ধামাকা সাজেশন দিব। এই ভিডিওটা যদি তুমি ফুল দেখতে পারো তাহলে তোমার 7টা সৃজনশীলও কমন আসবে, 30টা এমসিকিউ কিন্তু তুমি পরীক্ষায় কমন পাবা। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি ভিডিওটা। তুমি যদি দেখো যে পরিণতি দ্বিতীয় পত্রের টোটাল অধ্যায় আছে আমাদের 10টা, কিন্তু আমাদের সৃজনশীল আসবে হচ্ছে 11টা, এবং আমাদের দিতে হবে কয়টা সৃজনশীল বলো তো? 7টা সৃজনশীল। অর্থাৎ তুমি যদি 7টা সৃজনশীল দিতে চাও সেই ক্ষেত্রে তোমার এই 10টা অধ্যায় পড়ার কোনো দরকার নাই, এবং পরীক্ষার প্রশ্নে একটা অধ্যায় থেকে একাধিক কোশ্চেন তাদের দিতেই হবে সিস্টেমেটিক্যালি। তাহলে আমরা যদি একটু দেখি এই 10টা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় থেকে আসলে তুমি বেছে বেছে পড়লে সৃজনশীল পাবা, তাহলে প্রথমত একটু বলে দিই যে কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, এবং শেষে তোমাদের জন্য একটা সুপার ট্রিক্স থাকবে যে কোন 4টা অধ্যায় পড়লে তুমি 7টা সৃজনশীল পাবা। ঠিক আছে, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। অধ্যায় 1 যদি আমরা দেখি, ব্রিটিশ ভারতের প্রতিষ্ঠিত সরকারের বিকাশ, এখান থেকে তুমি এখান থেকে হচ্ছে তুমি একটার উপরে সৃজনশীল পেয়ে যাবা খুব ইজিলি। প্রথম অধ্যায় থেকে তুমি 1+ CQ পেয়ে যাবা। ঠিক আছে, এবং পাকিস্তান থেকে বাংলাদেশ, এখানে তুমি 2+ CQ পেয়ে যাবা। রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ, এই অধ্যায়টা থেকে তোমাকে একটা সৃজনশীল দিবে মিনিমাম, একটা CQ। ওকে, বাংলাদেশের সংবিধান, এখান থেকে একটা CQ দিতেও পারে আবার নাও দিতে পারে, তবে দিবে। আমার মনে হয় এই অধ্যায়টা থেকে দিবে একটা একটা CQ, এটা থেকে ধরো বাংলাদেশের সংবিধান। ওকে, বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো, এখান থেকে সৃজনশীল না দেওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, স্থানীয় শাসন, আমার মনে হয় এখান থেকেও সৃজনশীল দিবে না। সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে একটা সৃজনশীল থাকতে পারে। ঠিক আছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এখান থেকে একটা সৃজনশীল থাকতে পারে আবার নাও থাকতে পারে। বাংলাদেশের বৈদেশিক নীতি, এখান থেকে আমার মনে হয় একটা সৃজনশীল থাকবে, এবং নাগরিক সমস্যা আমাদের করণীয়, এখান থেকে এক থেকে তোমার 2টা সৃজনশীল থাকবে। তাহলে একটু খেয়াল করো, যদি 2টা অধ্যায় বাদ দেই, মানে ধরো স্থানীয় শাসন এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, এই 2টা অধ্যায় থেকে হচ্ছে সৃজনশীল দিল না, তাহলে ওই অধ্যায় থাকে ওইটা 8টা থেকে তোমাকে টোটাল 11টা সৃজনশীল দিবে, তাই না? তার মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো একটু দেখো। ব্রিটিশ ভারতের প্রতিষ্ঠিত সরকারের বিকাশ, এটা তোমাকে পড়তে হবে। ঠিক আছে, পাকিস্তান থেকে বাংলাদেশ, এটা তোমাকে পড়তে হবে। প্রথম 4টা অধ্যায় তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে তুমি একটু জোর দিয়ে পড়তে পারো হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা থেকে তোমার MCQ আসবে। তুমি পড়তে পারো হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি, তুমি পড়তে পারো, সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে নাগরিক সমস্যাও আমাদের করণীয়। তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত সৃজনশীলগুলো পেয়ে যাবে। এবার আসি তোমাদের ট্রিক্স নিয়ে, যে অধ্যায়গুলো পড়লে তুমি খুব ইজিলি হচ্ছে দেখো 7টা সৃজনশীল কমন পাবা। ব্রিটিশ ভারতে প্রতিনিধিশীল সরকারের বিকাশ, এইখান থেকে বঙ্গভঙ্গ থেকে শুরু করে অনেকগুলা টপিক আছে, সুতরাং এখান থেকে তুমি ধরো 2টা সৃজনশীল তুমি পাবা। পাকিস্তান থেকে বাংলাদেশ, এইখানে 2টা থেকে 3টা, ইভেন 3টারও বেশি সৃজনশীল কিন্তু এই একটা মাত্র অধ্যায় থেকেই দিতে পারে, এত পরিমাণ এটার মধ্যে হচ্ছে তোমার টপিক আছে। রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলা স্বাধীনতা লাভ, এখান থেকে তুমি একটা বা 2টা সৃজনশীল পাচ্ছ। নাগরিক সমস্যা আমাদের করণীয়, এখান থেকে তুমি একটা বা 2টা সৃজনশীল পাচ্ছ। এই তৃতীয় অধ্যায় এবং 10 অধ্যায়, এই 2টা অধ্যায় যে কোনো একটা থেকে 2টা সৃজনশীল দিবে। তাহলে তুমি একটু কাউন্ট করে দেখো কয়টা আসে। ধরো এটাতে ধরলাম 2টা, 2 এ কত 3, 3 এ 2 5, এবং এটা থেকে যদি 2টা সৃজনশীল দেও তাহলে কয়টা হইলো? 7টা সৃজনশীল। 7টা বেশি লেখার কি তোমার দরকার আছে? নাই। তার মানে তুমি যদি জোরালোভাবে এই 4টা অধ্যায় পড়ো তাহলে কিন্তু তোমার 7টা সৃজনশীল কমন। পুরা বই পড়ার দরকার নাই, 10টা অধ্যায় পড়ার দরকার নাই, তোমার জাস্ট পড়তে হবে কয়টা অধ্যায়? 4টা অধ্যায়। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং দশম অধ্যায়। ঠিক আছে, এবং তুমি যদি এই সবগুলো অধ্যায়, এই 4টা অধ্যায় এবং হচ্ছে এইখানের বাকি অধ্যায়গুলো পড়ো, সেটা তোমাকে MCQর ক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, কারণ MCQ তো শুধুমাত্র 4টা অধ্যায় থেকে আসবে না। তবে তুমি যদি জাস্ট সৃজনশীলের জন্য পড়ো সেই ক্ষেত্রে তুমি এই 4টা অধ্যায় কিন্তু পড়তে পারো। এটা হচ্ছে আমার সাজেশন থাকবে, তুমি এই 4টা অধ্যায় একটু বেশি ফোকাস করো, তোমার সৃজনশীল ইনশাল্লাহ কমন আসবে। এর সাথে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের ডিও ফাইটার্স 1.0 কিন্তু হচ্ছে এনরোলমেন্ট চলছে। তোমরা যারা হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন এখন থেকে নিতে চাও তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলছে। দেখো 1499 টাকায় তোমরা চাইলে হচ্ছে এখন ভর্তি হতে পারবা। যোগাযোগ করতে তোমরা হচ্ছে এই নাম্বারে হচ্ছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লাগছে। তুমি যদি আমার কথা মতো চলো, HSC পরীক্ষাটা খুবই ভালো কিছু হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।